গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। ছুটির দিন শুক্রবার বেরিয়ে পড়েছি দুজনে একটু পাইকারি বাজারে। সকালবেলায় বাজারটায় যেতে ভারী মনটা টানে, এত টাটকা টাটকা সবজি। আর দেখো সকালবেলা যাওয়ার পথে এই গাছগুলোকে দেখে মনটা যেন আরও খুশিতে ভরে গেল। প্রত্যেকটা আম গাছে এবছর এত আম বউল এসছে যেন পাতাগুলোকে অবধি ঢেকে দিয়েছে। আর এইখানে বসেছে কুম্ভ মেলা। এই যে এই ক্যাম্প গেটের এই ভেতরেই কুম্ভ মেলা চলছে। সেই মানে সকালবেলার পরিবেশটাই যেন একটু অন্য রকম থাকে, যেন একটা স্নিগ্ধ সুন্দর। আর ঠান্ডাটাও মোটামুটি কমেই গেছে, হালকা হালকা ঠান্ডা আছে। এই যে দুপাশে দোকান বসেছে, ওই কুম্ভ মেলারই দোকান বসেছে দুপাশে টুকটাক। আর এই মাঠেও কুম্ভ মেলার যজ্ঞ হয়, হরির নাম হয়। এই দেখো এসে গেছি ত্রিবেণী ব্রিজের ওপরে গাড়িটা রেখে, আর ওইখান থেকে হেঁটে এই সামনেই মাঠে এখানটা বসে সকালবেলায় পাইকারি বাজার। আর ওই দেখো ভ্যানে করে যাচ্ছে নৌকা, মানে নতুন নৌকা তৈরি করে নিয়ে যাচ্ছে। কত শাঁকালু এসছে দেখো, এইটা শাঁকালুর সময় এখন, আমাদেরও নিয়ে আসে, ওই মাখা টাকা করে দিই খায়। এই যে এইখানটায় ঢুকে না মনটা পুরো ভরে যায়, টাটকা টাটকা সবুজ সব শাক সবজি, এত ভালো লাগে দেখতে। সেই ওর বাবা আগে একটু ঘুরে দেখে নেবে কোথায় কি আছে। গিয়েছিলাম একটু মটরশুঁটি নেব বলে, বিশেষ করে যে মটরশুঁটিটাকে ফ্রোজেন করে রাখবো। আবার তো এই তো মটরশুঁটির সিজন শেষ, যাতে সারা বছর টুকটাক একটু খাওয়া যায়। ওই ফ্রিজে করে রাখি, ওইটাই টুকটাক করে চলে। দেখো এখনও অবধি মূলো বিক্রি হচ্ছে, কিন্তু আমরা আর মাঘ মাস পড়ে গেলে মূলো খাই না। এই যে পুরো বাজারটা একবার ঘুরে দেখে নেবে। এখানে মোটামুটি ভোর থেকে বসে 7:30 8টার মধ্যে শেষ হয়ে যায়, কারণ এখান থেকেই সব বাজারওয়ালারা আবার বাজার নিয়ে গিয়ে তো বাজারে বিক্রি করে। সেই জন্য এই ছুটির দিন হলেই মাঝে মধ্যে বলি একটু নিয়ে চলো তো এইখানে। ঘরে এখানে আবার ওই 500 250 এসব তো দেয় না, নিলে তোমাকে ওই কিলো হিসাবে নিতে হবে। এই দেখো যা যা নিচ্ছি তোমাদের সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো। আর শিমগুলো দেখো এত সুন্দর, একদম এক ব্যাগ শিম নিয়ে এসছে। এগুলো একটু সেই ছোটো সাইজের টমেটো, তার বাবাকে বললাম নিয়ে নাও, ওই টমেটোগুলো দেশি টমেটো তো, খেতে ভালো হয়, মানে ভালো সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে, সেই বলতে নিয়ে নিল। আর এই যেখানে শিম মটরশুঁটি নিয়ে এসছে, আর সব বিক্রি হয়ে যায়, ওরা বেশিরভাগই পুরো সব খালি করে দিয়ে যায়। এই দেখো যা যা নিয়ে এসেছি, এই দেখো বললাম না তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে একটু বেগুন নিয়েছি, একটু বলতে সবই কিলোর হিসাবে নিতে হয় ওখানে। ধনে পাতা, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, বিনস, টমেটো, আর নিয়েছি একটু কুলও নিয়েছি। কুলগুলো এত সুন্দর, খেতেও ভারী চমৎকার, খুব মিষ্টি। আদা, পেঁয়াজকলি, আর এই যে মটরশুঁটি, 5 কিলোর মতো মটরশুঁটি নিয়ে এসেছি। ওর বাবা এইগুলো রেখে গেছে আবার একটু চিকেন আনতে। ওর বাবা এই ছুটির দিনে না মাঝে মধ্যে একটু চিকেন এনে কাঠের জালে রান্না করে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। দেখো এই যে এত সবজি আনা হয়েছে, এবার কোথায় রাখবো সেই চিন্তা। আর ওই দেখো উঠোনে ওর বাবা চিকেন নিয়ে এসে পরিষ্কার করে নিজেই বসে গেছে রান্না করতে কাঠের জালে। আর খেতে এত ভালো হয় কাঠের জালে, মানে গ্যাসে রান্না আর কাঠে রান্নার মধ্যে যে কত ডিফারেন্স, যারা খেয়েছে তারা জানে, যারা খায়নি তারা চেষ্টা করো যদি সম্ভব হয় কোনো দিন এরকম কাঠের জালে রান্না করে খেতে। যে ওর বাবাই সব জোগাড়জাত করে নিয়ে বসে গেছে ওখানে। আর আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এই কাঠের জালে চিকেনটা খেতে, যেন মাঝে মধ্যেই ওর বাবা করে দেয়। আমরা তো ছোটো থেকে এরমভাবেই কাঠের জালে রান্না খেয়েই বড় হয়েছি গ্রামের দিকে, আমাদের তো তখন উনুনেই রান্না হতো। এই যে কষিয়ে টষিয়ে জলও দিয়ে দিয়েছে, এখানে মোটামুটি হয়ে এসছে। আমি ভাত টাতগুলো করে নিয়েছি গ্যাসে। এই দেখো আজকের আমাদের মেনু চিকেন, ভাত, আর একটু শাক টাকগুলো এনেছি, ওগুলোও তো খেতে হবে, সেগুলো একটু করেছি। আর ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও,
যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। চলো তোমাদের একটু বাগানটার অবস্থা দেখো আমার। এই যে গাছে এখনও কয়েকটা পেঁপে আছে, সব তো মেয়ের বিয়ের সময় কাটাকুটি হয়ে গেছে, গাছের ডালপালা সব কেটে পুরো ফাঁকা। বাগান আর সেই বাগান আমার নেই। এবছর শীতের গাছও সেরকম লাগানো হয়নি, কারণ মেয়ের বিয়ে ছিল, বাড়িতে প্যান্ডেল হয়েছিল, গাছপালা সব সরিয়ে দিতে হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। আর এই হলো সেই কামরাঙা গাছটা আমার, এই দেখো। ঠিক আছে, এই যে পুরো ফাঁকা করে দিয়েছি। আজকের মতো এই অবধি। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।